নমস্কার বন্ধুরা, এডুটেশন প্রমোশনের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা আসন্ন টেট পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে টেটের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সেট করা হয়েছে। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে আমার বানানো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমাদের প্রথম যে বিষয় সেটি হলো ডিসলেক্সিয়া। তাহলে হোয়াট ইজ ডিসলেক্সিয়া? ডিসলেক্সিয়া কী? দেখুন, ডিসলেক্সিয়া হলো সাধারণভাবে ডিসলেক্সিয়া হলো রিডিং ডিসঅর্ডার। আমরা যখন কোনো কিছু পড়ি তখন পড়তে যখন আমাদের যে প্রবলেমগুলো আসে ওই প্রবলেমগুলোকে কিন্তু আমরা বলি ডিসলেক্সিয়া বা রিডিং ডিসঅর্ডার, অর্থাৎ কোনো কিছু পড়তে অসুবিধা হওয়া। এখানে বলা হচ্ছে দেখুন, উচ্চারণ বা লিখবার সময় অসুবিধা। এখানে কিন্তু নট লিখবার, এটা কিন্তু আমরা যখন লিখি, লেখার সময় যখন আমাদের মুখে যে উচ্চারণ হয়, উচ্চারণে যখন সমস্যা দেখা যায় বা প্রবলেম হয় তখন কিন্তু সেটা কিন্তু ডিসলেক্সিয়া। সো আর একটু শর্টে যদি আমরা বলি, শিখনের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে, কথনের ক্ষেত্রে অসুবিধা। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিখি, শেখার সময় আমাদের মুখে উচ্চারিত যে সমস্যাগুলো সৃষ্টি হয় তখন সেটা কিন্তু ডিসলেক্সিয়া বা লার্নিং ডিসঅর্ডারের মধ্যে ডিসলেক্সিয়ার একটা পার্ট। বানান করার ক্ষেত্রেও সেম। পড়ার ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু পড়ি, সাপোজ ধরুন এবিসিডি পড়ি, তখন কিন্তু এবিসিডি যখন একে আমরা বি বলি, বিকে যখন আমরা সি বলি তখন কিন্তু সেটা কিন্তু ডিসলেক্সিয়া হয়ে যায়। নেক্সট যেটা, এখানে একটা ছোটো চার্ট দেওয়া আছে দেখুন, ABCDEFGHIJKL। এটা, এই চার্টটাকে যখন আমরা ঠিক এমনটা পড়ি তখন কিন্তু সেটা লার্নিং ডিসঅর্ডারের মধ্যে হয়ে যায়। এই দেখুন, সেম চার্টটা যদি আমরা এভাবে পড়ি তাহলে কিন্তু সেটা কিন্তু ডিসলেক্সিয়া হবে। সো নেক্সট আরও একটু শর্টে যদি বলি, একে পড়তে গিয়ে বি পড়া এবং বিকে সি পড়া হলো ডিসলেক্সিয়ার গুরুত্বপূর্ণ এক্সাম্পল। অর্থাৎ ডিসলেক্সিয়া শব্দটা খুবই ইম্পর্টেন্ট ফর টেট এক্সাম 2020। ডিসলেক্সিয়া মেনলি হলো একটা লার্নিং ডিসঅর্ডার, যেখানে আমরা কোনো কিছু পড়তে বা এক কথা ভাষা শেখার ক্ষেত্রে আমরা কোনো একটা বিষয় পড়তে গিয়ে বা কোনো একটা কিছু লিখতে গিয়ে উচ্চারণ করার সময় যখন কোনো প্রবলেমে পড়ি তখন সেটা কিন্তু ডিসলেক্সিয়ার মধ্যে পড়ে। এবার চলে আসি ডিসগ্রাফিয়া। হোয়াট ইজ ডিসগ্রাফিয়া? ডিসগ্রাফিয়া অনলি ফর লিখনের অক্ষমতা। যখন আমরা কোনো কিছু লিখি তখন লিখনের অক্ষমতাটাই কিন্তু ডিসগ্রাফিয়া, ঠিক আছে? লিখন অক্ষমতা, যেমন হাতের লেখার বোধগম্যতা। সাপোজ আমরা কী লিখছি সেটা যদি আমরা কিন্তু ঠিকভাবে যদি না জানি তাহলে সেটা কিন্তু ডিসগ্রাফিয়া। বানান ভুল করা, যেমন আমার বানান লিখতে সরিয়া মোয়াকার ডবিন্ডরও লেখা, অর্থাৎ আমার বানানে অন্তঃস্থের পরিবর্তে ডবিন্ডর লেখাটা কিন্তু ডিসগ্রাফিয়ার উদাহরণ। বাক্যের গঠনহীনতা, মানে আমরা যখন একটা বাক্য তৈরি করি, বাক্যটার যে টেন্স থেকে শুরু করে সব কিছু ঠিক আছে কিনা সেটা যদি যাচাই করতে না পারি সেটা কিন্তু ডিসগ্রাফিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। তাহলে আমরা নেক্সট হলো ডিসপ্রাক্সিয়া। ডিসপ্রাক্সিয়াটা হলো বিশেষ করে শারীরিক শৈলীর অক্ষমতা। শারীরিক শৈলী মানে কি, আমার শরীরগত কোনো কিছুর অক্ষমতা যখন থাকে তখন সেটা হলো ডিসগ্রাফিয়া। এখানে লোকোমোটর হ্যান্ডিক্যাপগুলোও পড়বে, তবে ডিসগ্রাফিয়া বেসিক্যালি চোখে ঠিকমতো বস্তুর উপর প্রতিস্থাপন করতে না পারা। সাপোজ আমরা যখন কোনো একটা বিষয় বা কোনো একটা প্রতিবিম্ব দেখি সেটার উপর যদি ফোকাসটা ঠিকমতো করতে না পারি সেটা কিন্তু ডিসগ্রাফিয়া। আরেকটা বিষয় হলো হাতের ঠিকমতো ব্যবহার করতে না পারা। আমরা আসন্ন টেট পরীক্ষায় যে ওএমআর শিটে যে এমসিকিউর জন্য যে গোল্লা করব, সেই গোল্লাতে অনেক সময় দেখা যায় কারো কারো বাইরে চলে যায়, হাত কাঁপে, সেটা কিন্তু ডিসগ্রাফিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। নেক্সট হলো ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা গণিত শেখানোর ক্ষমতা, কম বেশি সবারই আছে এটা। যেমন যোগ, ভাগ, গুণ, বিয়োগ, সংখ্যা চিহ্নিতকরণ ইত্যাদির ক্ষেত্রে দুটি দেখা যায়। অর্থাৎ ডিসক্যালকুলিয়া কি? ডিসক্যালকুলিয়া মানে হলো আমরা যখন গণিত করি বা অঙ্ক করি, অঙ্ক করার সময় আমাদের অনেক কিছু প্রবলেম হয়ে যায়, কারো ম্যাক্সিমাম স্টুডেন্টই অঙ্কে অনেকটা কাছে থাকে। তো যখন কোনো একটা বিষয়ে যোগ, ভাগ, গুণ, বিয়োগ মানে অঙ্কের মধ্যে কোনো সমস্যা দেখা দেয় বা করতে অসুবিধা বোধ হয় তখন সেটা কিন্তু ডিসক্যালকুলিয়ার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। অ্যালেক্সিয়া। হোয়াট ইজ অ্যালেক্সিয়া? অ্যালেক্সিয়া অ্যান্ড ডিসগ্লেক্সিয়া বোথ আর সেম, এর মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু অ্যালেক্সিয়া হলো শিক্ষণ অক্ষমতা যদি প্রথমভাবে ধরা পড়ে,
আমরা যখন কোনো কিছু পড়ার ক্ষেত্রে যদি এটা যদি প্রথম অবস্থায় ধরা পড়ে সেটা কিন্তু অ্যালেক্সিয়া যেমন। সুতরাং এটি এমন একটি সমস্যা যখন শুরুতেই ধরা পড়ে, বিশেষ করে শেখার ক্ষেত্রে, সেটা হবে অ্যালেক্সিয়া। তারপর যখন কোনো নার্সারি স্কুলে ভর্তি করায় কোনো বাচ্চাকে, তখন সে প্রথম অবস্থায় যে আচরণটা করে সেটাই কিন্তু অ্যালেক্সিয়া। অর্থাৎ সিম্পলি এটাকে বলা যায় যে অ্যালেক্সিয়া কি, যখন আমরা কোনো কিছু শুরুতেই ধরা পড়ে, যখন আমরা কোনো একটা বাচ্চাকে নার্সারি স্কুলে ভর্তি করে, তখন যদি সে পড়তে বা লিখতে যে সমস্যাগুলি বোধ করে সেটা কিন্তু অ্যালেক্সিয়া। যখন সারা বছরের জন্য হয়ে যায় তখন সেটা কিন্তু ডিসলেক্সিয়া হয়ে যায়। অর্থাৎ অ্যালেক্সিয়া আর ডিসলেক্সিয়া বোথ আর সেম, কিন্তু সামথিং ডিফারেন্ট অফ দ্যাট। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের অসংখ্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই প্লেলিস্ট গিয়ে সেগুলো দেখে নেবেন।